এসেছে, ফুলকপিগুলোর একটু হালকা শরীর খারাপ, তবু মানে আসো আর যাও, আসো। এই মাথাটা একটু সরা না, প্র্যাঙ্ক ভিডিও হয়ে যেত। সকাল সকাল একটুখানি নাস্তা করতে বসে পড়লাম। আর এখানে বাবুর বন্ধু এসেছে, ওকে বললাম যে খাওয়া দাওয়ার কথা, যেহেতু টমেটো গাজর এইসব কেটেছি, ওর আর খেতে ইচ্ছা গেল না, তো ওখানে বসে রইলো। আর এখানে বাবু আর আমি খেয়ে নিচ্ছি। মায়েরও আছে আর কি, মানে আমার মেয়েরও আছে, তো ও একটুখানি ব্যস্ত আছে বাবু, তো এক্ষুনি চলে আসবে। তো চলুন সকালের নাস্তাটা করে নিই, তারপরেই কথা হ্যালো বলছি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কী কী করছি সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আজকে বাবুরা বাড়ি আছে, তো বাবু এই নাস্তা খাচ্ছে, মানে গাজরটা যে দিয়েছি না সেটা ঘুরে ঘুরে খাচ্ছে, মানে ওর বসে বসে খাবার টাইম নেই। যাই হোক, এখানে দেখো সবজি এইসব সব নিয়ে চলে এসেছে। তো কি কি সবজি নিয়ে এসেছে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, তারপরে আর কি কাজে আমি লাগবো। এখনো পর্যন্ত কাজে লাগিনি, হ্যাঁ কাজে লেগেছি, ওই ঝাড়ুটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু কাজে এখনো লাগিনি। তো এবার সব কাজকর্ম শুরু করবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই দেখুন এখানে সব সবজি এইসব নিয়ে চলে এসেছে। তো কি কি সবজি নিয়ে এসেছে একটু আপনাদের বলে দিই, তার আগে ফুলকপিগুলো দেখিয়ে দিই। এই দেখুন ফুলকপিগুলো, এই যে দুটো ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপিগুলোর একটু হালকা শরীর খারাপ, তবুও চলে যাবে, অতটা অসুবিধাও নেই। মোটামুটি দেখে যতটা খারাপ মনে হচ্ছে ততটা কিন্তু না। তো এই যে ফুলকপি এনেছে, আর এখানে এই যে গাজর আছে, বড় বড় বেশ গাজর আছে, অনেকগুলোই গাজর আছে এই দেখুন। আর এখানে টমেটো আছে, যেটা একটু আগে খাওয়া হলো আমাদের, এখান থেকেই নিয়ে খেয়েছি। আর এখান থেকে গাজরও নিয়ে খেয়েছি। এখানে দেখুন খালি ডাঁটাই ডাঁটা, মানে ডাঁটা খাওয়া খুবই ভালো, তবে ডাঁটা এখানে 2 আঁটি আছে, আর এখানে ক আঁটি আছে বাবু দেখ, এগুলো ক আঁটি রে, উনি বাবা, এখানে 2 আঁটি, মোট 4 আঁটি, 4 আঁটি ডাঁটা আছে। আর এখানে আছে পালং শাক, এই দেখুন। আর এইখানে রসুন আর আদা আছে, এটা একটু প্যাক করা আছে, তো সেইটার মানে খুলে আর দেখাচ্ছি না। আর এখানে সিম আছে, আর তার সাথে করলা, ভেন্ডি, মূলো, বেগুন, সিমটা তো আগেই বললাম। আর এখানে আছে হোপা, আর কি আছে, আর এখানে এই যে ওলকপি। এই ওলকপি আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করুন একদমই ভালো লাগে না, কেন যে বারে বারে আনে আমার মাথায় ঢোকে না। আর এখানে এই যে এইটার আগেও বলেছি, এর নাম জানি না। তো এই যে মোটামুটি এই সবজিগুলো এনেছে, এই দেখুন ব্যাগেতেই আছে, ব্যাগ থেকে আর বার করলাম না। তো এই সবজিগুলো এনেছে, আর ওই পালং শাক, ফুলকপি, ডাঁটা এইসব এনেছে। আর মাছও এনেছে জানেন, তো মাছটা আপনাদের একটু দেখিয়ে দিই কী মাছ এনেছে। তো এই যে এখানে এই মাছগুলো, তো এই দেখে মনে হচ্ছে ইলিশ মাছ না, এগুলো তো চোখ ড্যাবড়া মাছ। তো এই দেখুন চোখ ড্যাবড়া মাছ এনেছে, মোটামুটি অনেকগুলোই এনেছে, এই দেখুন মোটামুটি নয় অনেকগুলোই এনেছে। তো এই যে এটা চোখ ড্যাবড়া মাছ। তো চলুন এবার সব কাজগুলো সব করে নিই। তো মোটামুটি এই অবস্থা আছে এখনো পর্যন্ত, যেহেতু আমি ঢালিনি, তো সেহেতু আপাতত এই অবস্থায় আছে। তো চলুন এবার কাজগুলো টুকটুক করে শুরু করে দিই।
মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একবারে কড়াতে দিয়ে দিলাম, তো সেইটাই আপনাদের একদম ডাইরেক্ট দেখিয়ে নিলাম। আর এখানে সবজি কাটতে আরম্ভ করে দিয়েছি। আজকে দুপুরবেলার যেগুলো রান্না হবে সেই সবজিগুলোই ওই মাছ ভাজতে দিয়ে কেটে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন এখানে মাছগুলো কেটে নেওয়া হয়েছে আর মাছগুলো কেটে একবারে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছগুলো আর কি ভেজে নিয়েছি। তো মাছগুলোর অবস্থা খুবই খারাপ, কেন ভাজতে গিয়ে এরকম হয়ে গেল আমি জানি না। আর মাংস এখান থেকে কেটে খেয়ে নিয়েছে, এই দেখুন। তো মাছগুলো মানে ভাজতে গিয়ে এরকম কাঁটা কাঁটা বেরিয়ে গেল কেন কি জানি। যারা এই চোখডাকটা মাছ খান মানে এইরকমই কি কাঁটা বেরিয়ে যায় একটু বলবেন তো প্লিজ। আর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে শিমগুলোও ভেজে নিয়েছি, এই দেখুন। আর এখানে ডাঁটা আছে আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আমি আর কি সবজিগুলো সব সাজাইনি, হ্যাঁ এরকম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটু আদা আছে আর তার সাথে এখানে বেগুন আর গাজর আছে। তো এইগুলো একসঙ্গে আর কি করিনি। আর এইখানে এই যে টমেটোটা দেখা হয়নি, এই টমেটোটা দেখানো হয়নি, তো এইটা বাটিতে আছে, বাটিতে ছিল আর কি। তো যাই হোক এই যে এইগুলো সব কেটে নিয়েছি। আর মাছগুলো আবার ফ্রিজে আমাকে তুলে রাখতে হবে। আর ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটাও নামাতে হবে। তো চলুন আমি রান্নাবান্নাগুলো করে নিই। আর রসুনটা আছে ওই ঘরেতে, রসুনটা আর কি আনিনি, একটু পরেই আনবো, মানে রান্না করতে করতেই নিয়ে চলে আসবো। তো আমি আর কি সবজিগুলো সাজানোর আগেই আপনাদের দেখিয়ে দিলাম, তো এইভাবে দেখিয়ে দিলাম, সরি কিছু মনে করবেন না। তো চলুন এবার রান্নাবান্নাটা করে নিই। তো এখানে আলুগুলো ভাজা হচ্ছে, তো এগুলো ভেজে তুলে নিয়ে তারপরে এক এক করে সব ভেজে নিয়ে তারপরে রান্নাটা করে নেব। তো বন্ধুরা এখানে মাছগুলো সব আমি আমার ডাব্বায় রেখে দিয়েছি, মানে যেইগুলোতে রাখি। তবে এইগুলো আমি আলাদা আলাদা করে একটু রেখে দিয়েছি। ওই যে মাছের মাথা একটাতে রেখেছি, লেজা একটাতে রেখে দিয়েছি আর চাকা একটাতে রেখে দিয়েছি। তো ওই দিকে রাখার পরে এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। তো চলুন এবার খাওয়া দাওয়াটা করা যাক। তো এখন দুপুরের খাবার দাবার বাড়া হচ্ছে আর এখানে ওদের সব খেতে দিয়ে দিয়েছি। এখানে এখন আমি আমারটাই নিচ্ছি। আর আমার মাছের মাথা খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য একটা নিয়ে নিলাম আর তার সাথে একটা একটু ছোট্ট পেঁয়াজ নিলাম। তো আজকে দুপুরের এইটাই মেনু। তো ওই দেখুন ওদের সবাইকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, ওরা অলরেডি খেতে আরম্ভও করে দিয়েছে। আর আমি তো আপনাদের একটু শেয়ার করে তবেই খাবো। তো চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই, শেয়ার করা তো হয়ে গেল। খাওয়া দাওয়া হলো আর বাবা মান্টু চলে গেছে পড়তে। তো এখন তো আমি একাই আছি আর এখনো ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড় মেলতে যেতে হবে। মানে চান করার আগে নিয়ে আসলাম আর চান করার আগে মানে চান করার পরে আবার দিয়ে আসতে হবে, মানে আসো আর যাও, আসো আর যাও। আর আমি কিছু কাজ করে ফেলেছি, সেইটা একটু আপনাদের দেখাবো। তো কোন লাইটটা জ্বালবো ভাবছি, এই লাইটটাই জ্বালি, দাঁড়ান। তো পরে আবার দেখাতে পারবো কি, টাইম থাকবে কি সেটা তো জানি না। তো এইখানে এই দেখুন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলোর পাথর কিছু বসিয়ে ফেলেছি, কিছু বাকি আছে। তো এই সবুজ পাথরটা কাজে ছিল না, তো সেই জন্য সবুজ পাথরগুলো আর কি বাকি আছে। আর এই দুটো করে আপাতত বসিয়ে দিয়েছি। তো যখন কমপ্লিট হবে তখন পুরোটা আপনাদের দেখাবো। কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমি কাজ করার টাইমই পাচ্ছি না। জানি না কবে কি শেষ হবে। তো চলুন জামা কাপড় মেলতে যাবো, একবারে ছাদে যাই, ছাদে গিয়েই আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে? তো ভাবলাম ছাদে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু মানে ছাদেতে গান চলছে, তো সেই জন্য আপনাদের সাথে কথা বলতে পারলাম না। গান বলতে ওই মিউজিক চলছে, তো সেই জন্য আর কথা বলতে পারলাম না। তো এখন তো আর কিছু করবো না, এখন একটু আবারও কাজে বসবো। এডিটিংটা কবে হবে আমার চিন্তা হচ্ছে, মানে সব দিকটা সামলাতে পারছি না। তো চলুন কাজটা করে নিয়ে একবারে সন্ধ্যেবেলা দেখা করব। সন্ধ্যেবেলা কী করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পাখাটা চলছে, কারণ লাইটের সামনে সবসময় বসে আছি, যদি পাখা না চলে আমার মাথা গরম হয়ে যাবে। তো চলুন বেশি বকবকার করছি না, একবারে সন্ধ্যেবেলায় দেখা করছি, সন্ধ্যেবেলায় কী করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো এই কাজ থেকে উঠলাম,
আর এই দেখুন এখানে কাজগুলো যা তা হয়ে পড়ে আছে, এখনো গুছানো হয়নি। তো কিছু কাজ করেছি আর কিছু কাজ বাকি আছে। আর একটা সুখবর হলো আমার এখনো এডিটিং করা হয়নি। আর এখন কটা বাজে জানেন? 11টা 20। তো কখন এডিটিং করব সেটাও জানি না। আর এখানে আমার বাবু কি করছে জানেন? দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমার বাবু করছে, এই দেখুন, এই মাথাটা একটু সরা না, চিপস করছে। জানেন আমি কাজ করছি আর আমাকে গিয়ে একটা লঙ্কাওয়ালা চিপস খাইয়ে দিয়েছে। আর এইগুলো খালি লাল দেখুন, এতে তো ভালো বোঝা যাচ্ছে না। বাবু আর করিসনি। তো আমি কাজ করছি, আমাকে বলছে মা তুমি একটা জিনিস খাবে? আমি বলছি হ্যাঁ। আমাকে বলছে চোখটা বোঝো। চোখটা বুঝেছি। আমি ভেবেছি সেটা বড় বড় দেখে আমাকে একটা চিপস দেবে, আমি খুব খুশিতে আছি, চিপস দেবে। তারপরে ভালো করে খেয়ে দেখছি জিভের ডগাটা কি ঝাল লেগেছে। তারপরে লঙ্কা গুঁড়ো আর বেশ হয়েছে, নুন হয়েছে। আমাকে লঙ্কা খাইয়েছে জানেন? তো আমাকে ঝাল খাইয়েছে, ঠিক আছে। আর আমি ভেবেছি যে ও আমাকে ভালো কিছু খাওয়াবে, চোখ বুঝাছি একটু আগেই বললাম। ও বাবা, তারপরে দেখছি জিভের ডগাটা কি ঝাল লাগছে। জানছি কী হলো? তারপরে মানে এত ঝাল লেগেছে কি বলবো। জল খেলাম, অনেকটা জল খেয়েছি। তারপরে আমি দেখছি জল খেয়েও হচ্ছে না। সেই যে নুন আছে না, জিভেতে নুনটা দিয়ে বসে আছি জানেন। মানে কি বলবো, এটা যদি অন্য কিছু হতো প্র্যাঙ্ক ভিডিও হয়ে যেত। চলুন আমরা ব্লগ ভিডিওই হোক। মানে এই দেখুন আলুর চিপসটা রেখেছে। আর দেখুন লঙ্কাটা খালি দেখুন, আপনারাই দেখুন, লঙ্কায় ভর্তি করা আছে। দেখে খেতেও ইচ্ছা করছে, আবার ঝাল দেখে খেতেও ইচ্ছা করছে না। আর যদি হাতের কোনো কাজ করি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। আপনাদের একটু দেখাই। তো এই দেখুন প্রথম জানালা থেকে দেখাচ্ছি। এই দেখুন টেবিল, এই দেখুন ব্যাগ, এই দেখুন আমার মা ঘুমাচ্ছে। কাজ থেকে উঠে আবার এত কিছু গুছাতে হবে। তারপরে রান্নাঘরটা আছে, রান্নাঘরের মানে এখনও রান্না বান্না কিছু হয়নি আর কি। আর রান্নাঘরটাও দেখুন যাচ্ছে তাই হয়ে আছে। আর এখন 11:30 বেজে গেছে। তো চলুন আমি কাজগুলো সব করে নিই। কাজগুলো করে তারপরে আপনাদের সাথে দেখা করছি, না হলে আর হবে না। তো বন্ধুরা এই যে এবার রুটি করতে চলে এলাম রাতের বেলার। আর আজকে সেরকম কিছু করব না, ওই রুটি করব আর একটু ডাল করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।